দেখে বলো তো আমরা কোথায় চলে এসেছি? হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না তাদেরকেও আমি বলে দিচ্ছি, আমরা চলে এসেছি শ্রীরামপুরে, নিউ কলকাতা, মানে অ্যালকবে। অ্যালকবের সঙ্গমের অনেকগুলো ফ্ল্যাট কিন্তু এখন রেজিস্ট্রি হয়ে গেছে, আর সেখানে আমরা আসলাম। এসে তোমাদের কাছে ফ্ল্যাটটাও দেখাচ্ছি। আর কিছুদিন পরেই আমাদের ফ্ল্যাটেরও রেজিস্ট্রি হবে। আর এরপরে সেই সবকিছুই তোমাদের কাছে সেগুলো শেয়ার করব। যেহেতু আমাদের এখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো একটু অসুবিধা হচ্ছিল, কারণ নতুন ফ্ল্যাটগুলোতে তো কোনো রকম লাইট ছিল না। তো সেই জন্য ভিতরের দিকটা দেখানো খুবই অসুবিধা। আর এখানে আমরা গ্যারেজে গাড়িটা রেখে, যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, গ্যারেজের মধ্যেও কিন্তু জল ছিল। তো দেখো এখানে কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু এখনো হচ্ছে, কিন্তু যেই বিল্ডিংগুলো হয়ে গেছে সেগুলো রেজিস্ট্রি করে দিচ্ছে। চলে আসলাম আমরা আমাদের যার ফ্ল্যাটে আসলাম তাদের বিল্ডিংটাতে। এখানে অনামিতা, বেঙ্গলি ব্লগার অনামিতা, একজন ইউটিউবার, আমার খুব ভালো বন্ধু বলতে পারো বা বোন বলতে পারো, অনেকেই ওকে চেনো। তোমরা যদি এই অ্যালকবের ব্যাপারে কিছু জানার হয়, ওর ইউটিউব চ্যানেলটাতে গিয়ে তোমরা দেখতে পারো। ওখান থেকে কিন্তু অনেকটাই ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এবার আমরা এন্ট্রি করিয়ে ঢুকে যাচ্ছি ফ্ল্যাটে। এখান থেকে আমরা লিফটেই উঠছিলাম, কিন্তু এটা দেখার জন্য এখানে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের ওঠার কোনো রকম পারমিশন নেই নর্মাল অবস্থাতে। কিন্তু আজকের দিনটার জন্য আমরা কিছুটা দেখার জন্য এখান দিয়ে আমরা উঠলাম। উঠে ওদের ফ্ল্যাটটাতে চলে আসলাম। ওদের ফ্ল্যাটটা একদমই পোডিয়ামের সাথেই। তো ভিতরটা দেখানো খুবই অসুবিধা হচ্ছিল, কারণ অন্ধকার ছিল, লাইট তো এখন নেই। তো সেখানে আমরা মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখছিলাম। যেহেতু পোডিয়ামের সাথেই এই ফ্ল্যাটটা, সেই জন্য ফ্ল্যাটের বাইরে বেরিয়ে কিন্তু অনেকটাই জায়গা ওরা পাবে। বেশ সুন্দর। পোডিয়াম সাথে যেহেতু ফ্ল্যাট, ফ্ল্যাটের দামটাও কিন্তু বেশি অনেকটাই। তো যাই হোক, আমরা ফ্ল্যাটটা তো খুব একটা ভালো মতন করে দেখাতে পারলাম না, এবার পোডিয়ামে চলে আসলাম। পোডিয়ামে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। যতটা আমাদের বিল্ডিং গুলো হয়েছে, ততটা কিন্তু পোডিয়ামের কাজও হয়ে গেছে। আর পোডিয়ামটা দেখো কতটা সুন্দর লাগছে। আর দিনের বেলায় এরপরে তোমাদের কাছে দেখাবো, খুবই কিন্তু সুন্দর হয়েছে পোডিয়ামটা। আসলে যেন মনটা খুব ভালো হয়ে যায়। আর কোথাও যাওয়া হোক না হোক, মনে হয় যেন এখানে এসে বসে থাকলেই খুব ভালো লাগে। আর বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এত সুন্দর একটা জায়গাতে। তাদের জন্য খেলার জন্য অনেক রকম কিন্তু জিনিস রয়েছে। আর দেখো কতটা সুন্দর। ধীরে ধীরে আরো জিনিসগুলো কিন্তু আরো অনেক বেশি সুন্দর করবে। আর এখানে দেখো বাচ্চাদের খেলার জায়গা। আর এখানে এত সুন্দর একটা সারফেসটা, সেজন্য কিন্তু বাচ্চারা পড়ে গেলেও কিন্তু কোনো রকম ভাবে তাদের লাগবে না। আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পোডিয়ামটা এতটা সুন্দর, খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে। এরপরে আমি দেখাবো আরো ভালো করে, যখন আমাদের ফ্ল্যাট রেজিস্ট্রি হবে, কবে হবে, কি হবে, সব কিছুই তোমাদের কাছে জানাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের এর ব্যাপারে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্টে লিখো, আমি আমার সাধ্য মতন তোমাদের কাছে জানিয়ে দেবো। যদি এখানে তোমাদের ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা থাকে, সেটাও কিন্তু বলতে পারো, তোমরা দেখতে পারো। ভালো লাগবে, পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর। আর এখানে দেখো অনামিতার ছেলে আমাদের পুচকেটা এখানে এসে খেলা শুরু করে দিয়েছে। খুব সুন্দর জায়গা। বাচ্চাদের কিন্তু অনেক রকম খেলার ব্যবস্থা রয়েছে। আর যাতে তাদের কোনো রকম ভাবে না লাগে, চোট না পায়, সেই রকম কিন্তু ব্যবস্থাও কিন্তু এখানের যথেষ্ট করা রয়েছে। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এটা আন্ডারপাস দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আন্ডারপাসটাও দেখতে পাচ্ছ এতটা সুন্দর করেছে এখানে।
খুবই সুন্দর, কিন্তু সাজানো গোছানো। কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে আরও হয়তো অনেকটাই সুন্দর হবে। বাইরে একটা কিন্তু ঠিক বাইরের দিকেই কিন্তু একটা মল তৈরি হচ্ছে। এই যে এখানে আমরা বেরিয়ে চলে এসেছি।